ঘাটাল মহকুমার মধ্যে সবচেয়ে সাংস্কৃতিকভাবে এগিয়ে কিন্তু দাসপুর। মানে আমি অনেকগুলো ব্যাপারেই দেখেছি যে সাংস্কৃতিক যে চর্চা এবং সামাজিক কাজ যেটা আমাদের সোশ্যাল ওয়ার্ক হিসেবে যে কাজগুলো ধরা হয়, তাতেও কিন্তু দাসপুর অনেক এগিয়ে। মানে মহকুমার যারা অগ্রগণ্য সংস্থা আছে ব্যাপারে, সেগুলো সব দাসপুরেই আছে। এবং দাসপুর শিক্ষাগত দিক থেকে অনেকটা এগিয়ে, পড়াশোনার দিক থেকে রেজাল্ট হোক বলা যেতে পারে, বা সমস্ত কিছুতেই কিন্তু শিক্ষা সংস্কৃতি সবই দাসপুরটাই মহকুমার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকে, সবসময় দেখা যায়। দাসপুরের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের অভিনব উদ্যোগ। প্রথম দিনেই ব্যাপক সাড়া, সাহিত্যপ্রেমিক মানুষদের বলা চলে ঢল নেমেছে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝির মতো আধিকারিকেরা। তারাও জানাচ্ছেন সত্যিই অসাধারণ। আমরা কথা বলছি পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের পরিচালনায় ডাক্তার অজিত কুমার পালোধি স্মৃতিনাট্য উৎসব ও পত্রপুষ্প মেলার। শুক্রবারের সন্ধেতে এমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্বোধন হয় মহকুমা শাসক সুমন বিশ্বাসের হাত ধরে। প্রথম দিনেই সমস্ত চেয়ার ভর্তি। একেবারে নিখরচায় চেয়ারে বসে এই শীতের সন্ধ্যায় নাটকের উপভোগে এলাকা ও এলাকার বাইরের দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে। ব্যবস্থা ও দর্শক শ্রোতাদের ভিড় দেখে মোহিত মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি স্পষ্ট জানান, মহকুমায় দাসপুর এলাকার মানুষজনদের কর্মকাণ্ড তাঁরও নজর কাড়ে। সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, মানুষের বিপদে আপদে, সমাজসেবায়, রক্তদানে সব দিক থেকেই নজর কাড়ে এই দাসপুর এলাকা। উদ্যোক্তাদের তরফে নির্মল পালোধি বলেন, এ সাফল্য একেবারে ভাবনার বাইরে। আমরা আপ্লুত। এলাকার মানুষ এবং বাচিক শিল্পী শুভাশিস রায় বলেন, দাসপুর কৃষ্টি সংস্কৃতিতে সব দিনই মহকুমা ছাড়িয়ে সারা জেলাকে পথ দেখায়। নাট্যপ্রেমী মানুষের ঢল নামবে, এটা অস্বাভাবিক কিচ্ছু নয়। তবে সরকারিভাবে এই এলাকায় একটি নাট্যমঞ্চ খুবই আবশ্যক। এলাকার মানুষ তাহলে এই কর্মকাণ্ডে আরও উৎসাহ পাবে এবং প্রতিবারে এই মঞ্চ বাঁধে বিপুল অর্থের যোগানে কপালে চিন্তার ভাঁজ পড়বে না। উদ্যোক্তাদের মধ্যে কেশব মেটা জানান, টানা 3 দিন ধরে এই কর্মকাণ্ডে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। দর্শকরাও খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের উদ্যোগে ডক্টর অজিত কুমার পালোধি স্মৃতি নাট্য মেলা, এটা শুরু হয়েছে গতকাল 26 তারিখে। খুব ভালো লেগেছে। আমি ওখানে গেছিলাম উদ্বোধন করার জন্য। একটা প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি নাট্য মেলা, কলকাতা থেকে আগত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্যদল, তার সঙ্গে সঙ্গে স্থানীয় নাটকের টিম তারা থাকছে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে স্থায়ী কোনো মঞ্চ না থাকা সত্ত্বেও মেহরাব বেঁধে প্যান্ডেল করে তার মধ্যে একটা কৃত্রিম অডিটোরিয়াম তৈরি করে নাটক হচ্ছে। নাটকের প্রতি অনেক ভালোবাসা না থাকলে এভাবে নাটক উৎসব আয়োজন করা যায় না। দাসপুরের পাঁচবেড়িয়াতে একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম নাট্য উৎসব সত্যিই একটা নজিরবিহীন ঘটনা। এই জন্যই ভালো লেগেছে, যেতে করে ঘাটাল মহকুমা জুড়ে নাট্য চর্চা অনেকটা বাড়বে। নাট্য উৎসব অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাবের জন্মই হয়েছিল নাটক দিয়ে। নাটক দিয়েই ক্লাবের জন্ম। মানে তখন আমার বাবা এবং অন্যান্য যারা নাট্যামতী দর্শক ছিলেন আর কি, ওখানে অনেক লোক ছিলেন, তারা হচ্ছে আমাদের বাড়িতে সান্ধ্যকালীন একটা আড্ডা দিত। দিয়ে তখন নাটকের কিছু মহড়া হতে হতে তখনকার যুগে যুগান্তকারী যে নাটকগুলো ছিল সেগুলো যেমন চোর, টাকার রং কালো, কেরানের জীবন, আমি মন্ত্রী হব, মেঘে ডাকা তারা, এরকম অনেক নাটক তখন মঞ্চস্থ হয়েছে। তারপর মাঝখানে যা হয় কালের নিয়মে এখনকার নাটক বিমুখ অনেকে হয়ে গেছে, কিন্তু তবুও আমরা গত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যখন হয়েছিল 10 বছর আগে, তখন আমরা কিছু নাটক উপস্থাপনা আমরা করেছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে আবার যুবকদের নাটকমুখী করতে গেলে তখন আমাদের কিছু একটা করা উচিত, আমাদের ক্লাবের সেটা এগিয়ে আসা উচিত। কারণ আমরা বিভিন্নভাবে তো এগিয়ে আছি, সামাজিক ব্যাপার বা সাংস্কৃতিক ব্যাপারে কিছুটা এগিয়ে থাকি আমরা। সেজন্য চিন্তা ভাবনা হলো যে ক্লাবের সবাইকে একটু আলোচনা করলাম। তখনকার যিনি মানে প্রতিষ্ঠাতা সভাপতি আমার বাবা ছিলেন, তার নামেই আমরা নাট্য উৎসব। খরচ খরচা আমাদের ক্লাবের একটা ফান্ড থাকেই, যে আমরা এই খাতেই খরচ করবো, সেই খাতে এটা খরচ করবো, সেটা করা থাকে, বাজেট করা থাকে। তাছাড়া এমনি কিছু সহৃদয় মানুষের এতে হয় এবং কিছুটা সিংহভাগটা একটু আমি দিয়েছি। সারা অবিশ্বাস্য সাড়া পড়েছে, মানে অবিশ্বাস্য নাটক হচ্ছে কিন্তু অবিশ্বাস্যই সাড়া পড়েছে। একটা ঘটনা, মানে আমি এখনই একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, সে গড়বেলা থেকে এসেছে। তো এটাই আমাদের কাছে পাওনা। হ্যাঁ, ভীষণ রকম আপ্লুত। আসলে
দাসপুরে ঘাটালে আমি টোটাল ঘাটাল মহকুমাকে ধরবো যে একসময় খুব ভালোই নাট্যচর্চা ছিল, কিন্তু নানান কারণে এখন কিছুটা যেন স্থিমিত আর কি। তো বর্তমানে আমাদের চর্চার জায়গাগুলো হচ্ছে স্কুল, মূলত আগেও ছিল তাই এখনও, কিন্তু নাট্যচর্চাটা পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ বোধহয় আমার মনে হয় সামাজিক একটা অস্থির পরিস্থিতি, তার পাশাপাশি নাট্যচর্চার ক্ষেত্র জায়গাটা নেই, অর্থাৎ নাটকটা মঞ্চস্থ করবো কোথায়। একটা বাইরে মঞ্চ তৈরি করার যে খরচ, সেই খরচটা একটা সাধারণ দল বা গোষ্ঠী বা কোনো ক্লাবের পক্ষে সবসময় সম্ভব হয় না। স্কুলের ক্ষেত্রে হয় অ্যানুয়াল প্রোগ্রাম হলে, আর স্কুলের একটা ছোট ছোট মঞ্চ আজকাল হয়েই গেছে প্রায় ওয়ান ওয়াল, তারা এগুলো তো করে, কিন্তু একটা ভালো নাটক করতে গেলে যে পরিসরে একটা মঞ্চ দরকার হয়, সেই মঞ্চ আমাদের ঘাটাল মহকুমার 5টি পৌরসভার ক্ষেত্রে মাত্র 4টিতে আছে, ঘাটালে নেই। বাদবাকি ধরুন খড়ার, রামজীবনপুর, চন্দ্রকোনা এবং ক্ষীরপায়, এগুলো এই 4টে হল খুব ভালো, কিন্তু ঘাটালের হল তো নাটক করার মতো না, ওটা তো মিটিংয়ের জন্য। একটা টেবিল তুলতে গেলে সামনে স্ক্রিন সরিয়ে টেবিল তুলতে হয়, পিছন দিয়ে যাওয়া যায় না, একটা উইংস থেকে আর একটা উইংসে যাবো, রাইট থেকে লেফট যাওয়া যায় না, ভালো টয়লেট নেই। এর মাঝে মাঝে ওই হলেতে যে ধরনের নাটক হয়েছে বা নাট্য কম্পিটিশান হয়েছে বা নাটকের অনুষ্ঠান আমরাও একবার করিয়েছিলাম ঘাটালে, তাতে অর্পিতা ঘোষ পর্যন্ত এসে ক্ষিপ্ত হয়ে গেছিলেন যে একটা টয়লেট নিয়ে মহিলারা কোথায় টয়লেট করবে, নাটক করবেন কি করে এখানে। তো এই তো আমাদের দুর্ভাগ্য। আর দাসপুরের দিকে তো সেই ধরনের হল নেই, দাসপুরে যদি একটি আছে মিলন মঞ্চ, সেটিও ওই মিটিং হলেই বলা ভালো, সাউন্ড খুব বাজে, গান বাজনাও করা যায় না, আবৃত্তিও করা যায় না। তো এই আর কি, সেক্ষেত্রে পাঁচবিড়া সানরাইজ ক্লাবের উদ্যোগে এবং নির্মল পারধির প্রধান উদ্যোক্তা উনি, তো তারা যেটা করছে এবং তার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে নিজেকে ভালো লাগছে। আমার মনে হয় এইভাবে যদি সবাই এগিয়ে আসেন, ছোট করে হলেও আমরা করি শীতকালীন, শুধু ওই নাচ আর গানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার বাইরেও যে কিছু আছে, সেই ধরনের চর্চা আমাদের এলাকায় যদি বাড়ে, আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে তো আমরা সবাই উপকৃত হব, আমাদের সমাজও উপকৃত হবে।